শেখ হাসিনা কর্তৃত্ববাদী সরকারের আমলে সবচেয়ে বেশি জিম্মি দশায় ছিল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সরকারের নানান দিক নিয়ে আলোচনা সমালোচনায় চক্ষুশূল হয়েছিলেন অনেক সাংবাদিক, সমাজকর্মী। ফলে জেল, জুলুম, মামলা হামলায় বিপর্যস্ত হয়ে দেশান্তরী হয়েছেন অনেকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত এ সচেতন মানুষদের ভূমিকা গণতন্ত্রকামী মানুষকে দিয়েছিল আন্দোলনের ভিন্ন এক রসদ। এদের মাঝে দৈনিক ইত্তেফাক, ইউএনবি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কূটনৈতিক রিপোর্টার হিসেবে বেশ উজ্জ্বল মুখ ছিলেন মুশফিকুল ফজল আনসারি। জাতিসংঘ, হোয়াইট হাউস এবং ওয়াশিংটন কেন্দ্রিক বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য হওয়ার সুবাদে বাংলাদেশে স্বৈরাচারী সরকারের নানা অনিয়ম আন্তর্জাতিকভাবে তুলে ধরেন মুশফিকুল। এছাড়া অবদান রয়েছে জনপ্রিয় বৈশ্বিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের খান সামির। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি এবং শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন এই সাংবাদিক। নির্বাসিত ছিলেন সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিলও। বিদ্যুৎ সেক্টর, ব্যাংক, পুলিশ হত্যাকাণ্ড, গুম সহ দেশের প্রায় সব অনিয়ম এবং দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন তাসনিম খলিল এবং নেত্র নিউজ। সোচ্চার ছিলেন ফ্রান্সের নির্বাসনে থাকা চিকিৎসক ও বাংলাদেশি মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য। সরকারের বিভিন্ন দুর্নীতি এবং দলবাজির কঠোর সমালোচনার পাশাপাশি ইউটিউবে তুলে ধরতেন বিশ্লেষণাত্মক মতামত, এমনকি টুটি চেপে রাখা গণমাধ্যমের নানা অনিয়ম, সুবিধাবাদী সাংবাদিক এবং সরকারের দুর্নীতি, শোষণের নানা চিত্র তুলে ধরে সবসময় আলোচনায় ছিলেন লন্ডনে নির্বাসিত সাংবাদিক জাওয়াদ নির্ঝর। এদিকে স্বৈরাচারী সরকারের পুলিশি নির্যাতন, গুম, খুনের বিষয়গুলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে তুলে ধরতেন মনির হায়দার। তিনিও সরকারের রোষানলে দেশ ছেড়ে আবাস করেন মার্কিন মুলুকে। যুক্তরাষ্ট্র ও কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভি পরিচালনা করতেন মোস্তাফিজুর রহমান টিটো এবং নাজমুস সাকিব। প্রায় এক দশক ধরে সরকারের অনুগত প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি এবং অনিয়ম তুলে ধরে আলোচনায় ছিল এই প্ল্যাটফর্মটি। উল্লেখযোগ্যভাবে দেশের অনেক প্রতিষ্ঠিত গণমাধ্যমের হাতে খড়ি মোস্তফা ফিরোজের হাত ধরে। তবে স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয় তাকে। বেশ কয়েকটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে দেশের মিডিয়া পাড়ায় আলোড়ন তোলেন একসময়ের জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন। সরকারের রোষানলে পড়ে তাকেও পাড়ি জমাতে হয় যুক্তরাষ্ট্রে। ফেসবুক এবং ইউটিউবে তথ্য নির্ভর সমালোচনা দেশের তরুণদের মধ্যে জনপ্রিয় করে তোলে টেলিভিশন সাংবাদিক, জনপ্রিয় মুখ শাহেদ আলমকে। সরকারের রোষানলে পড়ে দেশ ছেড়ে যান যুক্তরাষ্ট্রে। এছাড়া মানবাধিকার সংগঠনকে সরকারের কুকর্মের নানা তথ্য উপাত্ত সরবরাহ করে সারা বছরই বেশ আলোচনায় ছিলেন জ্যাকব মিল্টন এবং শফিকুল আলম। IBTV USA, New York।